সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর। কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিহত ও আহতদের পরিবারকে দেয়া হবে তা নির্ধারণ করবে সরকার বলেও জানান তিনি। অলিউর রনির রিপোর্টে বিস্তারিত। মানবতাবিরোধী অপরাধে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেয়া হয় মৃত্যুদণ্ড এবং একই মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলার রায়ের পর অনেকটা নির্ভর ট্রাইব্যুনালের প্রসিকিউশন, আর রায় প্রদানকারী বিচারক প্যানেলও এদিন এজলাসে বসেননি। দুপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্রিফকালে প্রসিকিউশন জানান, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে পাঠানো হবে। এই রায়ের একটি সার্টিফাইড কপি ট্রাইব্যুনালের প্রসিকিউশন পাবে এবং একটি সার্টিফাইড কপি এই মামলায় যে আসামি উপস্থিত ছিলেন তিনি পাবেন, এবং যে আসামিরা পলাতক আছেন তারা যদি 30 দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অফ কস্ট। ইন্টারপোলের মাধ্যমে পলাতক আসামিদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা ও কামালের গ্রেপ্তারি পরোয়ানা সহ সাজা পরোয়ানা পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানান এই প্রসিকিউটর। রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই, সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এ সময় তিনি আরও বলেন, কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিহত ও আহতদের পরিবারকে দেয়া হবে তা নির্ধারণ করবে সরকার। এদিকে ট্রাইব্যুনাল 2-এ চলে আবু সাইদ হত্যার 15তম দিনের সাক্ষ্য গ্রহণ। অলিউল রনি, নাগরিক, ঢাকা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। এবার দেশের মোট ভোটার সংখ্যা হচ্ছে 12,76,95,183 জন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। সচিব বলেন, চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করেছি। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে, যেটাতে ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো নিয়ে এগিয়ে যাব।